আজ আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের আদরিণী গল্পের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আদরিণী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর হবে সাহিত্য। আদরিণী গল্পের প্রকাশকাল উত্তর হবে 1320 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা। আদরিণী গল্পের নামকরণটি উত্তর হবে চরিত্রপ্রধান। প্রভাত কুমার মুখোপাধ্যায় যে ছদ্মনাম লিখে কুন্তলীন পুরস্কার পেয়েছেন? উত্তর হবে শ্রীমতী রাধারানী দেবী। জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন মোক্তার। মোক্তার কথাটির অর্থ হল মোকদ্দমা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী। যে দুজন ব্যক্তি জয়রামবাবুকে নিমন্ত্রণের খবর দিতে গিয়েছিলেন তাদের একজন ছিলেন নগেন ডাক্তার এবং অন্যজন হল জুনিয়র উকিল কুঞ্জবিহারীবাবু। কুঞ্জবিহারীবাবু পেশায় ছিলেন উকিল। নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী উকিল যেখান থেকে বিয়ের নিমন্ত্রণ পেয়েছিল তা হল অপশন বি, পীরগঞ্জ। পীরগঞ্জের বাবুদের বাড়িতে যার বিয়ে ছিল অপশন এ, মেজবাবুর মেয়ের। পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে ছিল অপশন বি, সোমবার। মেজবাবুর মেয়ের বিয়েতে বাইজি এসেছিল অপশন ডি, বেনারস থেকে। নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী উকিল যখন জয়রাম মোক্তারের সঙ্গে দেখা করতে আসেন তখন তিনি বসেছিলেন অপশন সি, বারান্দার বেঞ্চিতে। জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয় স্নেহে এবং বন্ধু বাৎসল্যে অপশন সি, কুসুমের মতো কোমল। পথ নেই যার পথ নেই অপশন বি, ঘোড়ার গাড়ি চলার। সেও জোগাড় হওয়া মুশকিল যার কথা বলা হয়েছে অপশন ডি, সেটা হচ্ছে পালকি। এরপরের প্রশ্ন হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় যেখানে চিঠি পাঠাবেন বলেছিলেন অপশন বি, রাজবাড়িতে। আর তোমরা বসে শুনবে যে গান শোনার কথা বলা হয়েছে অপশন এ, পেয়ালা মুঝে ভর দে। জয়রাম মুখোপাধ্যায় প্রতিদিন সকালে যা করতেন তা হলো অপশন সি, আহ্নিক পুজো। 20 নম্বর হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় যেদিন আহ্নিক ঘটা করে করতেন সেই বারটা হলো অপশন ডি, রবিবার। জয়রাম মুখোপাধ্যায়ের আহ্নিক পুজো শেষ হয়েছিল অপশন বি, সকাল 9টায়। জয়রাম মুখোপাধ্যায় এস্টেটের মহারাজকে যা বলে সম্বোধন করেছিলেন অপশন এ, আশ্রিত জনপ্রতিপালক। 23 নম্বর হচ্ছে মহারাজের নাম ছিল অপশন এ, নরেশচন্দ্র রায়চৌধুরী। 24 নম্বর হচ্ছে মহারাজের কাছে জয়রাম যা প্রার্থনা করেছিলেন অপশন সি, সুশীল ও সুবোধ একটি হাতি। 25 নম্বর হচ্ছে মহারাজের কাছে পত্র পৌঁছে দেওয়ার জন্য জয়রাম যাকে ডেকেছিলেন অপশন ডি, ভৃত্য। জয়রাম মুখোপাধ্যায়ের বয়স অপশন বি, 50 পার হয়ে গেছে। 27 হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়ের গড়ন অপশন বি, লম্বা ছাদের। জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল অপশন সি, যশোর জেলায়। 29 নম্বর হচ্ছে প্রথম মুক্তারি করতে আসার সময় জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে ছিল একটি ক্যাম্বিসের ব্যাগ আর একটি অপশন এ, পিতলের ঘটি। তো আজকে আমরা এই প্রশ্নোত্তরগুলো আলোচনা করলাম। পরবর্তীতে আমরা আরও প্রশ্ন নিয়ে আসবো তোমাদের সুবিধার্থে। চ্যানেলটি অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং শেয়ার করে বন্ধুদেরকে উপকৃত করো।